নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম। আজকের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা কোনো রান্নাই চলবে না। তো এই রেসিপিটা যদি ডাল ভাত হয় কিংবা শুধু ভাত থাকে, একটা ডিম সেদ্ধ থাকলেই ঝট ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ আমার পাতে রয়েছে আলু সেদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এগুলো আমার সব ভাতের ভেতরেই ছিল। তো আজকের তো আমি ডিম সেদ্ধ একটা আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, ভাবলাম এইটা দিয়েই আজকে খেয়ে নেব। কিন্তু ডিমটা তো আমাকে গুছিয়ে মাখাতে হবে। হ্যাঁ, তা ডিম ভর্তা কীভাবে করতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমারও ভাতটা খাওয়া খুব সুন্দর হয়ে যাবে। তো চলো স্টার্ট করি। দেখতে পাচ্ছ ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আলুটাও আমার সেদ্ধ করা আছে। এরপর নিয়ে নেব পাতে অল্প একটু লবণ। অল্প একটু বলতে পরিমাণ অনুযায়ী, আলু ভাতে যতটা লাগবে ততটা আমি লবণ নিয়ে নিয়েছি। দিয়ে নেব একটা শুকনো লঙ্কা। যে কোনো ভর্তা বানাতে গেলে শুকনো লঙ্কা অবশ্যই দরকার। শুকনো লঙ্কা ভাজা, যেটা দারুণ খেতে লাগে, গন্ধটাও খুব সুন্দর লাগে। তো শুকনো লঙ্কাটা ভাজাটা আমি নুনের সঙ্গে ভালো করে একদম মিহি করে মেখে নেব। এই মাখাটা যতটা ভালো হবে ভর্তাটা ততটা টেস্টের ওপর ডিপেন্ড করবে। তো এইভাবে দেখো একদম মিহি করে মানে নুনের সঙ্গে মাখবে, যেটা মাখতেও সুবিধা হবে আর হচ্ছে টেস্টটাও খুব ভালো হবে। তো এই বাদবাকি লঙ্কাটুকু আমি ভালো করে এটা মেখে নেব। তো মাখা দেখো আমার পুরোপুরি হয়ে গেছে লঙ্কাটাকে। এর উপরে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। ভর্তাটা দেখো এই ওপরে যদি কাঁচা সর্ষের তেলটা দাও আর এই যে নুন আর লঙ্কাটা যদি সর্ষের তেলটার সঙ্গে অ্যাড করো, তাহলে কিন্তু কালারটা খুব দারুণ এসে যায়। এর সঙ্গে আমার যে পেঁয়াজ কুচানোটা ছিল সেটা আমি অ্যাড করে ভালো করে মেখে নেব। একই রকম ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেতে তো কারোরই ভালো লাগে না। তো তোমাদের কাছে যদি এই আলু সেদ্ধ ডিম সেদ্ধ থাকে, চটপট এই ভর্তাটা এইভাবে বানিয়ে নাও, দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। বাড়ির সবাই কিন্তু খুব টেস্ট হিসেবে খাবে। এবার আলুটা আর ডিমটা খুব ভালো করে একদম একদম হাতে ভালো করে আমি মেখে নেব। তো ভালো করে এইভাবে আমি পুরোটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এটা হাতের যে মাখার যে মেশিন হয় সেইটা দিয়েও মাখতে পারো। তো আমি হাত দিয়ে একদম ভালো করে মেখে দেবো। কিন্তু ডিমের যে সাদা অংশ খুব মিহি করে মাখবে না, হালকা একটু গোটা গোটা ভাব থাকবে, তবে কিন্তু টেস্টটা খুব ভালো পড়বে বা ভালো লাগবে। মানে হালকা পেঁয়াজ, হালকা সাদা সাদা ডিমের অংশ, খুবই টেস্টটা ভালো লাগবে। ডাল ভাত হলে অবশ্যই এই ভর্তা ভীষণ কাজে আসবে। আর বাড়ির সবাইকে খাইয়ে দেখো, অবশ্যই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কোনো রান্না ছাড়াই ঝটপট গরম গরম একতলা ভাত সহজে উঠে যায়। তো আজকের রেসিপি ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে এই দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপি, অন্য ভিডিওতে। আমি চটপট ভাত খাওয়া শুরু করে দিই, কারণ গরম গরম আলুর সাথে ভাত সবারই ভালো লাগে। তো চলো টাটা, ভালো থাকবে।